আসসালামু আলাইকুম। ইংরেজির ভয় আর নয় আর নয়। ইংরেজিকে কতটা সহজভাবে উপস্থাপন করলে একটা স্টুডেন্ট বুঝে তা আমরা জানি। অতএব আপনি ক্লাস করতে থাকেন, দেখেন আপনার ইংরেজির অন্তত কোনো সমস্যা থাকবে না। আজকে ট্যাগ কোশ্চেন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। দেখেন, ট্যাগ কোশ্চেন, এই ট্যাগ কোশ্চেনটা হচ্ছে একটা সেন্টেন্সকে কতটা সুন্দর করে উপস্থাপন করা যায়। শুধু হ্যাঁ এবং না, শুধু হ্যাঁ এবং না উত্তর দিয়ে একটা সেন্টেন্সকে কত সুন্দর করে উপস্থাপন করা যায়, সেটাই হইতেছে ট্যাগ কোশ্চেনের লক্ষ্য। দেখেন, আজকে ট্যাগ কোশ্চেন নিয়ে একটু সুন্দরভাবে আলোচনা করি। প্রথমে ট্যাগ কোশ্চেন করতে হলে আমাদের যেটুকু জানতে হবে সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের সিম্পল একটা নিয়ম, এটা আমাদের একটু ফলো রাখতে হবে। সেটা হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব বসবে। একটা সেন্টেন্সের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব থাকে অবশ্যই সাহায্যকারী ভার্ব বসবে। যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে ডু, ডাজ, ডিড। তাহলে কি সাহায্যকারী ভার্ব যদি আমরা ওই সেন্টেন্সের মধ্যে না পাই তাহলে ডু, ডাজ এবং ডিড বসাবো। আসেন 2 নাম্বার, প্রদত্ত সেন্টেন্সটি নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হবে। সেন্টেন্সটি কি যদি নেগেটিভ হয় অ্যাফার্মেটিভ করতে হবে, এবং অ্যাফার্মেটিভ যদি থাকে তাহলে নেগেটিভ করতে হবে। এক কথায় নো থাকলে উঠে যাবে, যদি না থাকে তাহলে কি নোটা দিতে হবে। 3 নাম্বার, সাবজেক্টের প্রোনাউন রূপ বসবে। যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের আমরা কি করব, প্রোনাউন রূপ বসাবো। 1 নাম্বার রুল, অক্সিলারি ভার্ব বা মোডাল অক্সিলারি থাকলে সেই ভার্ব দিয়েই ট্যাগ করতে হবে। কি অক্সিলারি ভার্ব বা মোডাল অক্সিলারি থাকলে সেই ভার্ব দিয়ে কি করতে হবে, ট্যাগ করতে হবে। দেখেন উদাহরণ দিচ্ছি, উই আর গোয়িং দেয়ার। তাহলে এখানে কি আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আই ক্যান ডু ইট, এখানে ক্যানটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, এখানে শ্যালটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। দেখ মোট কথায় অক্সিলারি ভার্ব। দেখেন কি কি অক্সিলারি ভার্ব এবং মোডাল অক্সিলারি সেগুলো আমি এখানে লিখে দিয়েছি নোট আকারে। নোট, অক্সিলারি বা মোডাল অক্সিলারি ভার্ব যে ওয়ার্ডগুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট, টু, নিড, ডার। তাহলে আমি বলছিলাম নিয়মের মধ্যে ছিল কি, প্রথমে যদি অক্সিলারি ভার্ব বা মোডাল অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটি লিখবো। এখানে কি আছে আর, তাহলে আমি কি লিখবো আর। দেখেন সেন্টেন্সটার মধ্যে যদি নট না থাকে তাহলে দিতে হবে, আর থাকলে উঠে যাবে। তাহলে এখানে তো নাই নট, তাহলে আমরা নটের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করি নট। দেখেন তারপরে কি সাবজেক্টের প্রোনাউন রূপ, তাহলে উই এর প্রোনাউন রূপ কি উই, বুঝছেন। দ্বিতীয়টা দেখেন আই ক্যান ডু ইট, তাহলে এখানে মোডাল অক্সিলারি পেয়েছি ক্যান। এখানে কি নট আছে, নাই, নট যেহেতু নাই সেহেতু কি নট বসে যাবে, আর আই এর প্রোনাউন রূপ আই। দেখেন পরেরটা আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে কি আছে, শ্যাল আছে, আমি শ্যাল বসাই দেব। শ্যাল, নট নাই, নট যখনই থাকবে না তখন কি করব, নট বসাবো, নটের সংক্ষিপ্ত রূপ, এবং সাবজেক্ট কি আছে আই। দেখেন 2 নম্বর রুলস, V1 অর্থাৎ V1 বলতে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম ভার্বের প্রেজেন্ট রূপ বা প্রেজেন্ট ফর্ম, এটা যদি থাকে তাহলে কি বসাবো, ডু। ভার্বের শেষে এস অথবা ইএস থাকলে প্রেজেন্ট টেন্সেই বসাবো ডাজ। এবং যদি V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হয় তাহলে বসাবো কি ডিড। এটা খেয়াল রাখবেন। তাহলে প্রেজেন্ট ফর্মে থাকলে ডু, যদি ভার্বের শেষে এস অথবা ইএস থাকে ডাজ, এবং যদি V2 হয় তাহলে বসাবো কি ডিড। এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে, যাই হোক সেটা আমরা পরে দেখব। দেখেন আই লাইক হিম, এখানে কি মোডাল অক্সিলারি আছে বা অক্সিলারি আছে, নাই, কোনো সাহায্যকারী ভার্ব নাই। যদি না থাকে তাহলে আমাদের কি করতে হবে, দেখতে হবে এখানে ভার্বটা কি আছে। মোডাল অক্সিলারি ভার্ব না থাকলে দেখতে হবে অন্য কি ভার্ব আছে। দেখেন এখানে কি লাইক, আই লাইক হিম, তাহলে ভার্বটা কোন টেন্সে আছে, অবশ্যই V1 অথবা প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে। প্রেজেন্ট ফর্মে থাকলে কি বসাবো বলছিলাম, যদি প্রেজেন্ট ফর্মে থাকে এস অথবা ইএস যুক্ত না থাকে তাহলে বসাবো কি ডু, তাহলে কি বসাবো ডু। যদি সেন্টেন্সের মধ্যে কোনো নট না থাকে নট বসবে, আর যদি থাকে তাহলে দিতে হবে না। দেখেন সাবজেক্ট কি আছে আই। পরেরটা দেখেন হি গোস টু স্কুল, এখানে গোস্ট হলে কেন,
কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি দিয়ে শুরু হয়েছে? হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। দেখেন গোর সাথে ইএস যুক্ত হয়েছে, তাহলে কি আমি বলছিলাম যে এস ভার্বের শেষে এস অথবা ইএস যদি থাকে তাহলে কি দ্বারা শুরু করতে হবে? ডাজ। এখানে নট নাই, নট যদি না থাকে অথবা নেগেটিভ কোনো ওয়ার্ড না থাকে তাহলে নট দিতে হবে। তারপরে কি আছে? সাবজেক্ট। সাবজেক্ট কি? হি। দেখেন হি কল্ড মি, এখানে কি আছে? ভি টু আছে, এটা প্রেজেন্ট ফর্ম কি? কল। তাহলে এখানে 2 নম্বর রূপ আছে, মানে ভার্বের 2 নম্বর রূপ অর্থাৎ পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম থাকলে কি দিব? ডিড। তাহলে ডিড। যদি নট না থাকে নট দিব এবং সাবজেক্টের প্রোনাউন রূপ বা সাবজেক্ট বসে যাবে।